অনেকে আছেন যারা খুব শখ করে একটা ল্যাপটপ কিনে নিয়ে আসেন এবং শুরুর দিকে ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হলেও কিছুদিন যেতে না যেতেই সেটার ব্যাটারি ব্যাকআপ একদম মাটির তলায় যায় পৌঁছায়। তার মানে সবসময় চার্জের সাথে নিয়ে ঘুরতে হয়। এই প্রবলেমটা হয় বিকজ আপনার ব্যাটারির যে হেলথ আছে সেটা অনেক বেশি কমে যায়। এবং এটা কেন কমে যায়? আপনি যত ভালো মানের, যত ভালো ব্র্যান্ডের, যত দামি ল্যাপটপই কিনেন না কেন, একটু সতর্কতার সহিত যদি ল্যাপটপ ব্যবহার না করেন এবং উল্টাপাল্টা কিছু কাজ আছে এগুলো যদি করেন, তাহলে আপনার ব্যাটারির হেলথ, মানে আপনার ল্যাপটপের ব্যাটারির হেলথ অনেকাংশেই কমে যেতে পারে। সো আজকের ভিডিওতে আমরা টোটাল 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনার ল্যাপটপের ব্যাটারিটা কিছুটা স্বাস্থ্যবান থাকবে, দীর্ঘদিন লাস্ট করবে এবং আপনি একটু পিস অফ মাইন্ড নিয়ে ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা এক্সাইটিং নিউজ শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অথবা.com-এ শপিং করার সময় আপনারা যদি নগদে পেমেন্ট করেন তাহলে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পেতে পারেন আপ টু 100 টাকা। এবং এই জন্য আপনাকে অবশ্যই 1000 টাকা শপিং করতে হবে। এই ক্যাম্পেইনটা চলবে 1 মে থেকে 15 জুন 2024 পর্যন্ত। তার মানে মাঝখানে ঈদের সিজনও আছে। সো ঈদের কেনাকাটা যদি করতে চান অথবা.com-এ করবেন এবং অবশ্যই নগদে পেমেন্ট করবেন, তাহলে কিন্তু 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন আপ টু 100 টাকা। ওকে, এবার আমরা মূল ভিডিওতে চলে যাই, ল্যাপটপের ব্যাটারি হেলথ। এবং টিপ নাম্বার 1 সেটা হচ্ছে রেগুলারলি আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা। আপনি যদি নাই জানেন আপনার ব্যাটারি হেলথ কতটুকু আছে, তাহলে তো আসলে অনেক বেশি হতাশ হয়ে যেতে হবে। এখন ম্যাকবুক কিংবা ম্যাকের যে ল্যাপটপগুলো আছে সেগুলোতে আপনি খুব সহজে ব্যাটারি হেলথ চেক করতে পারবেন, বাট উইন্ডোজে একটু ট্রিকি। সো আমি আপনাদেরকে উইন্ডোজের সিস্টেমটাও বলে দিচ্ছি। উইন্ডোজ ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করার জন্য কমান্ড প্রম্পটে গিয়ে স্ক্রিনে দেখানো যে কমান্ড আছে এইটাকে একটু এন্টার করতে হবে। তারপর পরই আপনার সি ড্রাইভের সিস্টেম 32 ফোল্ডারের ভেতরে একটা HTML ফাইল ক্রিয়েট হবে ব্যাটারি রিপোর্ট নামে। সেটা ওপেন করলে আপনার ব্যাটারির সকল স্ট্যাটিস্টিক্স পেয়ে যাবেন। সেখানে ব্যাটারির হেলথ থেকে শুরু করে যত ডিটেল আছে একদম ইউসেজের সকল স্ট্যাটিস্টিক্স আপনি দেখতে পারবেন। এছাড়াও কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেগুলো দিয়েও আপনি খুব ইজিলি ব্যাটারির হেলথ চেক করতে পারবেন। সেরকমই একটা ফ্রি ওপেন সোর্স সফটওয়্যারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরেও যদি ব্যাটারি হেলথ চেক করতে কিংবা ব্যাটারি রিপোর্ট বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে আমাদের বেসিক ভাই চ্যানেলের একটা টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দেবো। সেটা ফলো করলে আপনারা খুব ইজিলি ব্যাটারি হেলথ চেক করে নিতে পারবেন। টিপ নাম্বার 2 সেটা হচ্ছে যখনই আপনি ল্যাপটপে খুব ইন্টেন্সিভ কোনো কাজ করবেন, লাইক গেমিং, ভিডিও এডিটিং অথবা এই ধরনের ভারী কোনো কাজ, তখন অবশ্যই চার্জারটা কানেক্ট করে নেবেন। এর কারণ হচ্ছে আপনার ল্যাপটপের ব্যাটারি যদি খুব দ্রুত ডিসচার্জ হয় এবং আপনি যদি আবার চার্জ করেন এবং ঘন ঘন চার্জ ডিসচার্জ এটা যদি করতে থাকেন, তাহলে আপনার ব্যাটারির হেলথ আস্তে আস্তে করে বেশি কমতে থাকবে। এই একবার চার্জ দেওয়া আবার ডিসচার্জ করা, এটাকে সাইকেল বলে। সো এই ব্যাটারির সাইকেল যত কমাতে পারবেন, আপনি ব্যাটারির যে লাইফ স্প্যান সেটা তত বেশি বাড়াইতে পারবেন। এই কারণে ইন্টেন্সিভ কাজ করার সময় যেহেতু দ্রুত ডিসচার্জ হয়, তাই চার্জারটা লাগিয়ে নেবেন, তাহলে আপনার ওই ডিসচার্জিংয়ের সাইকেলটা কমে যাবে, হ্যান্স আপনার ব্যাটারির লাইফ স্প্যানও বেড়ে যাবে। টিপ নাম্বার 3 সেটা হচ্ছে ল্যাপটপকে যথাসম্ভব কুল রাখার চেষ্টা করুন। আমরা অনেক সময় ভুল করি, ল্যাপটপ হচ্ছে আমাদের পায়ের উপর রেখে ইউজ করি, আর তখন ল্যাপটপের নিচের দিকে যে এয়ার ইনটেকের ভ্যান্টগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় এবং বাতাস প্রপারলি পাস হতে পারে না, যার ফলে ল্যাপটপ অনেক বেশি গরম হয়ে যায়। এবং অনেকে আছে এক্সটার্নাল কিবোর্ড এবং মাউস ইউজ করে, তখন ফিলও করি না যে ল্যাপটপ অনেক বেশি গরম হচ্ছে। সো ল্যাপটপ যদি এক্সট্রিম পরিমাণে গরম হয়ে যায়, তখন কিন্তু আপনার ব্যাটারি আস্তে আস্তে করে ড্যামেজড হতে থাকে। এই কারণে যথাসম্ভব ল্যাপটপকে কুল রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে কিংবা খুব বেশি গরম ওয়েদারের মধ্যে আপনি ল্যাপটপ ইউজ করলে খুব ইন্টেন্সিভ কাজ না করে হালকা কাজ করবেন, কিংবা যদি দেখেন অনেক বেশি গরম হচ্ছে তাহলে একটু ব্রেক দিবেন, ল্যাপটপটাকে অফ করে রাখবেন, কুল হলে আবার স্টার্ট করতে পারেন। দরকার হলে আপনারা যদি এক্সটার্নাল কোনো কুলার লাগাইতে পারেন যেগুলো বেটার কাজ করে, সেই ধরনের জিনিসপত্র ইউজ করে ল্যাপটপকে কুল রাখার চেষ্টা করতে পারেন, তাহলে আপনার ব্যাটারি লাইফ স্প্যান অনেক বেশি বেড়ে যাবে। টিপ নাম্বার 4 আপনার ল্যাপটপের ব্যাটারির যে চার্জের পার্সেন্টেজ সেটা 20% থেকে 80%-এর ভেতরে রাখার চেষ্টা করবেন। ল্যাপটপের ব্যাটারি একদম এক্সট্রিমলি ফুল চার্জ কিংবা একদম এক্সট্রিমলি লো চার্জে নিয়ে যাওয়াটা উচিত না। এটা বলে একটা সেফ প্র্যাকটিস। 20 থেকে 80%-এর ভেতরে যদি আপনি রাখেন, তাহলে আপনার ব্যাটারির হেলথ আগের চাইতে বেটার থাকবে, মানে লং লাস্টিং হবে। টিপ নাম্বার 5 সেটা হচ্ছে যদি আপনি আপনার ল্যাপটপ দীর্ঘদিনের জন্য রেখে দেন, যে আমি 1 সপ্তাহ কাজ করব না কিংবা 4-5 দিন কাজ করব না, অথবা যাদের ল্যাপটপ অকেশনালি আপনারা অন করেন, তারা সবসময় চেষ্টা করবেন ল্যাপটপের ব্যাটারি চার্জটা অ্যারাউন্ড 50% রাখার জন্য। 100% ফুল চার্জও করবেন না, আবার একদম ব্যাটারি লো করেও রাখবেন না। 50%-এর মতো বা মাঝ পথে যদি চার্জ করে রাখেন, তাহলে আপনার ব্যাটারিটা সেফ থাকবে। এবং যদি আরও লম্বা সময়ের জন্য স্টোর করেন, তখনও কনসিয়াসলি আপনারা 50% চার্জ করে তারপরে ল্যাপটপটা স্টোর করে রাখবেন। টিপ নাম্বার 6 সেটা হচ্ছে যখনই আপনার ল্যাপটপের ব্যাটারি লো হয়ে যাবে, তখন পাওয়ার সেভিং মোডটা এনেবল করে দেবেন। এতে করে আপনার ল্যাপটপ পাওয়ার কম কনজিউম করবে, ব্যাকগ্রাউন্ডের অনেক প্রসেসকে লিমিট করে দিবে এবং চার্জটা অত দ্রুত ফুরাবে না, যার ফলে আপনি পরবর্তীতে চার্জার কানেক্ট করার সুযোগটা পাবেন। পাওয়ার সেভিং অন করে দিলে কিন্তু চার্জ যেমন কম ফুরাবে, তেমনই বেশি সময় ধরে আপনি ইউজ করতে পারবেন এবং আপনার ব্যাটারি সাইকেলও কমবে। এটা যদিও ছোট একটা জিনিস, বাট ওভারঅল আপনার ব্যাটারি হেলথে এটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, টিপ নাম্বার 7 সেটা হচ্ছে আপনি যদি কখনো আপনার ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করেন কিংবা চার্জার চেঞ্জ করেন, তাহলে মেক শিওর করবেন সেটা যেন অফিসিয়াল যে ব্র্যান্ড আছে তাদের অ্যাপ্রুভড হয়।
লেটস সে আপনি যে ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারি চেঞ্জ করবেন সেই ব্র্যান্ডেরই যদি কোনো ব্যাটারি পান তাহলে সেটা লাগাবেন, অথবা সেই ব্র্যান্ডেরই চার্জার নেবেন। থার্ড পার্টি কোনো কিছু নেওয়ার আগে চেক করে নেবেন সেই কোম্পানিটা রেপুটেড কিনা এবং সেই কোম্পানিটা ম্যানুফ্যাকচারার দ্বারা অ্যাপ্রুভড কিনা। তাহলে আপনার ব্যাটারি হেলথ আগে চাইতেও বেটার রাখতে পারবেন বা লং লাস্টিং করতে পারবেন। অন দি আদার হ্যান্ড, যদি আপনি লো কোয়ালিটির কিংবা থার্ড পার্টি এমন কোনো কোম্পানির চার্জার ইউজ করেন বা ব্যাটারি ইউজ করেন যেটা খুব একটা ভালো না, তাহলে ব্যাটারি লাইফ খুব একটা ভালো হবে না, এটাই স্বাভাবিক। সো এই ছিল টোটাল 7টা ইজি অ্যান্ড সিম্পল টিপস। আশা করি এগুলো ফলো করলে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটাকে একটু এক্সটেন্ড করে নিতে পারবেন। এখন আমি অনেস্টলি একটা কথা বলি, আমাদের ল্যাপটপ কিংবা স্মার্টফোন বা এই ধরনের মোবাইল ডিভাইসে যে ব্যাটারি টাইপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এই ব্যাটারির ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে যে এটা আস্তে আস্তে করে ডিগ্রেড হবে, এটার ভিতরে যে সেলগুলো থাকে সেটা টাইম টু টাইম নষ্ট হবে, এটা 100% একদম স্বাভাবিক একটা ব্যাপার, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। সো আপনি ল্যাপটপটা প্রথম দিন কিনে নিয়ে আসার পরে যেরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 বছর পরে গিয়ে সেরকম পাবেন না, এবার আপনি যতই চেষ্টা করেন না কেন। কিন্তু এই যে ডিগ্রেডেশনের প্রসেসটা, এটাকে আপনি একটু স্লো করতে পারেন এবং ব্যাটারির লাইফ স্প্যানটা যত দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা তত দ্রুত শেষ না করে আপনি চাইলে এটাকে একটু এক্সটেন্ড করে নিতে পারবেন এই টিপসগুলো ফলো করে। বাট কখনোই এক্সপেক্ট করবেন না যে এই টিপসগুলো ফলো করলে আপনি আজীবন সিমিলার টাইপের ব্যাটারি ব্যাকআপ পাবেন। সো আশা করি আপনারা একটু কনসিয়াসলি এই টিপসগুলো ফলো করে ল্যাপটপটা ইউজ করবেন, তাহলে ব্যাটারির যে লাইফ স্প্যান সেটা একটু বাড়িয়ে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।